এক বোনের জীবন গল্প। তিনি সেখানে বলেন, হঠাৎ একদিন সকালে উঠে তিনি দেখেন তার হাজব্যান্ড ঘুম থেকে উঠছেন না, কোনো রকম রেসপন্স করছেন না। হাসপাতালে নিয়ে যাবার পর দেখা যায় তিনি স্ট্রোক করে কোমায় চলে গেছেন। মহিলা ওনার 5 সন্তান নিয়ে হতবাক হয়ে চিন্তা করা শুরু করলেন, এখন আমি কি করব? ডাক্তার বলে দিয়েছেন সব কিছুই আনসার্টেইন, 1 সপ্তাহ পর জ্ঞান ফিরতে পারে, আবার জ্ঞান ফিরতে 3 বছরও লাগতে পারে, আবার জ্ঞান ফেরার পর উনি কাউকে নাও চিনতে পারেন, আবার এমনও হতে পারে যে উনি আর ফিরলেনই না। সব আত্মীয় স্বজন কাছের মানুষ এসে মহিলাকে সাহস দেবার চেষ্টা করলেন, সান্ত্বনা দিলেন, এসব বলে যে দেখো সব কিছু ঠিক হয়ে যাবে, পৃথিবীতে কত মিরাক্কেল হয়, অমুক 3 বছর কোমায় ছিল, এরপর একদম সুস্থ, তমুক কোমা থেকে ফিরে আসার পর তাদের আরেকটা বেবি হয়েছে। কিন্তু কোনো গল্প, কোনো সান্ত্বনাতেই মহিলা কমফোর্ট পেলেন না। এক সময় একজন নার্স এলেন, এরপর তিনি একটা গল্প শোনালেন, যেটা শুনে সেই নারীর অশান্ত হৃদয় আর মন দুটোই ঠান্ডা হয়ে গেল। গল্পটা অনেকটা এরকম, একবার এক দম্পতির একটা মেয়ে সন্তান হলো, কিন্তু বাচ্চাটা ছিল অসম্ভব অসুস্থ। ডাক্তার বলে দিলেন এই বাচ্চা বেশি দিন বাঁচবে না, বড়জোর কয়েকদিন। কিন্তু আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার ইচ্ছায় বাচ্চাটা অনেক বড় হলো, হাঁটতে শিখলো, কথা বলতে শিখলো। কিন্তু হঠাৎ একদিন সে আবার খুব অসুস্থ হয়ে পড়লো। তখন তার বয়স 5 অথবা 6। ডাক্তার এবার বললেন অবস্থা ভালো না, আপনারা মানসিক প্রস্তুতি নিতে থাকুন। 3 দিনের মাথায় মেয়েটা মারা গেল। এই খবর শোনার পর মেয়েটার বাবা মা সাথে সাথে সেজদায় নত হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। সবাই তো অবাক, কি ব্যাপার? তাদের একমাত্র সন্তান তাকে হারানোর শোকে পাগল প্রায় হওয়ার বদলে বাবা মা সেজদা দিয়ে শুকরানা আদায় করছে, কি অদ্ভুত। এরপর মেয়েটার বাবা ধীরে ধীরে বললেন, আমাদের মেয়ে যখন জন্ম নেয় তখন তার বেশি দিন বাঁচার কথাই ছিল না, কিন্তু আল্লাহ আমাদের এই সুযোগ দিয়েছেন যে আমরা চোখের সামনে আমাদের মেয়েকে বড় হতে দেখেছি, হাঁটতে দেখেছি, কথা বলতে দেখেছি, তাকে ভালোবাসতে পেরেছি, তার ভালোবাসা আমরা পেয়েছি। এতটুকুই তো আমাদের পাওয়ার কথা ছিল না, কিন্তু আল্লাহ আমাদের এটা দিয়েছেন, আমরা এটার জন্য কৃতজ্ঞ, অনেক অনেক কৃতজ্ঞ। আমার ধর্ম বিষয়ক জ্ঞান খুবই স্বল্প, কিন্তু ছোটবেলা থেকে বাবা আমাকে একটা কথা বলতেন, ধর্মকে অন্তরে ধারণ করা জরুরি, সবার আগে তারপর লেবাস। তুমি মিথ্যা কথা বলছো, অন্যায় কাজ করছো, মনে মনে অন্য মানুষকে হিংসা করছো, অন্যের ক্ষতি করছো বা অন্যের ক্ষতি কামনা করছো, অন্যের নামে মিথ্যা কথা বলছো, মানুষের মনে কষ্ট দিচ্ছ, তোমার কথায় মানুষ কষ্ট পাচ্ছে, তুমি জীবনে যা পেয়েছো সেটা নিয়ে কৃতজ্ঞ না থেকে আরও বেশি বেশি লোভ করছো, যা আছে সেটার কদর করছো না, বরং যা নেই সেটা নিয়ে আক্ষেপ করে নিজের জীবনটাকে দুর্বিষহ বানিয়ে ফেলছো। এসব প্রতিনিয়ত তোমার অন্তরকে কুলুষিত করছে। যদি তোমার অন্তর কখনো শুদ্ধ না হয় তবে কোনো কিছুই তোমাকে সৃষ্টিকর্তার কাছাকাছি নিয়ে যেতে পারবে না। আমি অনেক কম জানি, কিন্তু এই বিষয়টা আমি সবসময় মন থেকে বিশ্বাস করি যে মনের সকল শান্তির উৎস হচ্ছে কৃতজ্ঞতাবোধ। আর এটা যে সত্যি সত্যি মন থেকে অনুভব করে সে সত্যিকার অর্থে আর সৃষ্টিকর্তাকে মন থেকে ভালোবাসতে পারে, তার কাছাকাছি যেতে পারে। আর সকল অশান্তি আর পাপের উৎস হচ্ছে অকৃতজ্ঞতাবোধ। আমার এটা হলো না, আমার অমুক চাই, তমুকটা পেতেই হবে, এটা আছে তো কি হয়েছে, ওটাও লাগবে, সমস্যাটা তো একদম গোড়ায়। আমার ধর্মের সকল রিচুয়ালস পালন করতে মানুষকে যেভাবে কথায় কথায় মনে করিয়ে দেই, কখনো তাকে মনে করাই না আল্লাহ তোমায় যা দিয়েছে সেটার জন্য তুমি কৃতজ্ঞ তো। মনকে অশান্ত করে ফেলি অন্যেরটা দেখে, অথচ অন্যেরটা থেকে একবার চোখ সরালেই দেখতে পাবেন শেষ একটা কথাই জানি এবং মানি, আল্লাহ যা করেন সব কিছু তার বান্দাদের ভালোর জন্যই করেন, মঙ্গলের জন্যই করেন। এটা আমাদের সকলেরই মানতে হবে।